সবুজ রে, তোদের টিয়া হাস্য খাই ভোটটা দিয়ে দিস এমন। আমরা কোনো ইউনিয়নও চাইতাম না, 10 টাকা কারো খাইও না, আল্লাহ জান দিছে, আমরা টিয়া হাস্য দিছি, থাক ভোটক আল্লাহর হস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করেন না ভাইছে 3,01,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে। হাবিব ভাই কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি, এসব ইজ্জর ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা ফাঁস করছে। এক ভোট 93,000 এক ভোটে পাই। এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100। সবুজার ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করব কে? আয় হায়, 151 সিটে সরকার গঠন করব যদি হে দলটা কোরআনে হয়ে যায়। মাফ করি, কোরআনটা মহান সংসদে। আরো জোরে করে। শরীরটা অসুস্থ রে, আল্লাহ একবার কই কলজাটা এখানে ফাড়াই এলিতাম রে, কলজাটা মনসা আল্লাহর জন্য সিঁড়ি দিরে। আল্লাহ একবার কর। ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল করা। এই সবুজের প্রতিজ্ঞা, এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে। বিল আনার পর যদি 500 অ্যাক্ট হবে, আইন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ। আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261। একটা মারে দিলে আর কি, বুঝছ? হ্যাঁ, 100 কত, 200 কত? ও মাগো, কেন মিলছে? 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবর্ধন। স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন, যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার এই বিলটি হাঁ ভোটে জয়যুক্ত করুন। মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল। আল্লাহু আকবার। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল। নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল। বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকাই দিল। আল্লাহু আকবার। তোর বটিকা হাস্যটাই আগের এই যে নামাজ কায়েম হয়েছে, 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে, সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, তুই মরে গেছিস ওসমান হাদির মতো কবর, কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে সওয়াব যাইব, বাংলাদেশ যতদিন থাকবো সওয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওসমান হাদির কবর। মুক্তিযোদ্ধাদের বরকতে এদের স্বাধীন ইবাদত করতেছি আমরা, ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ দিছে, তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনারা ধরুন যদি ফ্লাশ দিয়ে যদি কেউ এই নখটা টান দেয়, ঠিক দেখতে পারবেন? হ্যাঁ, কাঁচা নখটা যদি টানি খুলি এলে চোখের সামনে, আমরা তো চিৎকার দিই, অজ্ঞান হইবার আগে কোন আব্বাও আমরা যা চান তা দেব। ও তুই আল্লাহ কম, তবে তো আমরা খালি আমার আল্লাহ না, সারা পৃথিবীর সবাই আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় এই সময় যদি ইল্লামান উকরিহা, তুই রিমান্ডে থাকি, বিভিন্ন বিপদ আপদে থাকিও যদি আমার জন্য যদি ইমান অন্তরে থাকে, মুখে যদি বলতি না আরো ডরে আতঙ্কে, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। হ্যাঁ, সুবহানাল্লাহ। বিকেশিনি আরো জোরে। আয় হায় রে উম্মত রে, উম্মত তো হৃদয় অঙ্কন করতে পারে না। নবীজি একখান হাদিস বলতে আছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে
নরোত্তমপুরে মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিনও থাকবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষের অন্তরে ইমান থাকবে না। এমন মুসল্লি আছে। ভয়াবহ অবস্থা। নবী কি মিশা কথা কয় না? হ্যাঁ, নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়েছে, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান। উনি আল আমিন, উনি কি সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। হুজুরের পার্টি করেন না, ঠিক আছে, টাকা পয়সা সব হুজুরের ব্যাংকে জমা রায়। কাফেররা সার্টিফিকেট দিছে আল আমিন। এটা কোন ইউনিয়ন? নরোত্তমপুর। এই ইউনিয়ন পরিষদ থেকে নবীরে দিছে সার্টিফিকেট, তিনি আল আমিন। তাইলে তিনি হাদিসের রিলস ভিডিও, টিকটক ভিডিওটা এখানে ছাড়লো কি কেমন করে? এমন একটা সময় আসবে নরোত্তমপুরে একটা মানুষের ইমান থাকবে না। পরের হাদিসে বলছে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাওয়াহু তিরমিজি। এমন অবস্থা হবে মানুষের, সকালবেলা মুমিন, বৈকাল হতে হতে তার আর ইমান থাকবে না। আর সন্ধ্যাবেলা মুমিন, সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার আর ইমান নাই। কারণ কি, দুনিয়া, তখন মানুষের অবস্থা হবে এই আখেরাতের বিনিময়ে তারা দুনিয়া কিনবে, মানে দুনিয়ার কারণে তারা আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকা দিয়ে নিজের ব্যক্তিত্ব, সিটিজেনশিপ বিক্রি করে দিবে চোর গুন্ডার কাছে। 500 টাকা, 500, কেউ আছে 50 টাকা দিল, দিদি ও থাক বটকা দিদি, যেহেতু বেটার টিয়া 50 গে খাইছে, এতে কত আমানতদার, 50 টিয়ার মায়া করে, যাক ওইটাতে আমি পরে যাব। তা আমার নরোত্তমপুরের হাজি কুদ্দুস, হাজি সকালবেলা ফজরের নামাজ জামাত পড়ছে, জামাতে পড়ি 8টা বাজে গেছে, সমনি কলার আড়ত আছে। কিসের আড়ত? কলার আড়ত। এক হাতে তসবি আর এক হাতে বালতিতে চুবাই মারতে আছে কলার দিকে। ফজর জামাতে শেষ করে গেছে, এদিকে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তসবি। মামাতে কি মারে? ফরমালিন মারে, 20 মাকে। বৈকালে আইতে আইতে টাকা 5,000 ব্যবসা করিয়েছে চৌমনি কলা মার্কেটে। তো কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিয়েছে বুড়িয়া হাজি আদায়তুল্লাহ। ইমান জয় বাংলা। সে খুনি তো, মানুষদেরকে সাইলেন্ট হত্যা করিয়ে এলেছে, মানুষটির বিষাক্ত খানা খাওয়ায় রোগা বানালেছে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কবির হাট নাই রে। সেই কথাটা নবীজি তোদেরকে ভিডিও দেখাচ্ছে। এরপরে নবীজি কয়, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, মানুষের অবস্থা এমন হবে, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা ইমান হারা। হাজি জসিম এশা জামাতের সহিত পড়ছে। জামাতের সহিত যে এশা পড়ে সে অর্ধ অংশ, রাত্রের অর্ধাংশ তাহাজ্জুদে সওয়াব পায়। সুবহানাল্লাহ। তো উনি শুইছে জেডিরে লই, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, পুরা সওয়াব পাই গেছে। 3:20 সজীব তার বাতিজা, সজীব আসে দরজাটা পড়ে, ঝাড়া ঝাড়া ঝাড়া। হাড়ের রোগী তো, হাড় অপারেশন, কাটতে কাটতে উঠছে, কি তারে বাজে, আল্লাহ তোরে পাগল করছে নি, তুই আমার এই কষ্টটা দিলি কেন? 4-5টা অপারেশন আমার চোখগুন লাগিয়েছে, একটু আগে শুয়েছিলাম তাহাজ্জুদ পড়ি। কথাটা শুনলাম কবিরাটে কুদ্দুসুদ্দোয়ানের লগে ওয়ালটন শোরুমের লগে যে একটা পজিশন আছে দোকানের, এটা নাকি 90 লাখ টাকা সেল দিয়ে এলেছে। ও হ্যাঁ, বানাটা হয়ে গেছে তো, ধরে মেয়া বানা। আর সিএস খতিয়ান বিএস এর রেকর্ডে জায়গার মালিক আমরা, বাপদাদা মূলে। আমি আপনার বাতিজা, জায়গা আপনি আমার কাছে বেছেন, সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, ফরাদ ভাইয়ের লগে আসিলাম, কোম্পানিগঞ্জের ফরাদ ভাইয়ের লগে। ওই বানা টানা দিয়েছি, টিয়া অর্ধেক, ধরে টিয়া থন মেয়া, ধরেন আপনি টিয়া আরো 10 লাখ বেশি নেন। হাতে জড়িয়ে সজীবের জড়িয়ে বুড়িয়ারে ঠেলে লইবে। রাত কটা বাজে? 3:20।
বুড়িয়া কয় এটা বানা দিয়ে লেছি ধরেন আমি টিয়া 10টা বান্ডেল 1000 টাকা বুড়িয়া গ্যারান লয়। আচ্ছা যা সকালে আস দেখি কিতা করতাম হারি 3:21 বুড়িয়া ইমান বরবাদ 3:20 ইমানদার ছিল। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নিয়ে না রাস্তার লগে জমি বেশি বানা খাই হিরি যায় না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। সেই কথাটাই নবী তোদেরকে ভিডিও আকারে দেখাচ্ছে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আজকে আমরা স্ক্রিনিং করব আমাদের নরোত্তমপুরে এই অবস্থা চলছে কিনা, অবস্থা কি ভয়াবহ। বেশি দাম হচ্ছে ইমানের, বেশি দাম পয়সা একটু পিক আপ দিয়ে বেশি দাম ইমানের কথা কইও হড়া দিও বইটাইও কতক্ষণ হরে খালি বাসও রক এরপরে মাস শুরু হইব। আমি আস্তে আস্তে গিয়ে যাইয়ে আমার সময় শেষ হইব 6:53 মাল যা নিতে আরো আমার থেকে ইনশাআল্লাহ। রেডি তো প্রিয় বন্ধুরা? এই এখানে যে প্যান্ডেলটা টাঙ্গাইছে কয়টা খুঁটি? 4 5 5 ধরেন 10টা খুঁটি। একটা খুঁটি রেখে সবগুলো ফেলে দিলে প্যান্ডেলটা টিকবে? হ্যাঁ, ইসলামের এই প্যান্ডেলটা 5টা খুঁটির উপর দণ্ডায়মান। কয়টা? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। কোন ব্যক্তি 4টাই নাই, শুধু ঈমান আছে, তার বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকে আলোচনার বিষয়। এক পিলারে কেমনে কবিরাট বিল্ডিং 6 তলা টিকানো যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليها السلام من ربها ومني وبشرها في الجنة من قصب لا سخب ولا نسب رواه البخاري। এই হাদিস খান 3820 নম্বর সহিহ আল বুখারীর হাদিস। হাদিস নম্বর 3820। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। নবীজি নরোত্তমপুর যাদবপুরে বসে মসজিদে বসে মিটিং করতেছি। বছরে জিবরিল আমিন এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই নাইমের বাড়ির দিক থেকে দেখেন খাদিজা আসতে আছে। নবী ওই দেখেন আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাতকা, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান নাকি দেন এন সুবহানাল্লাহ নাই? হ্যাঁ তো কস না, আল্লাহ ওনাকে সালাম দিছে। এই পৃথিবীর এক মহামানবীকে আল্লাহ সালাম দিছে, মহিলাকে। 2 নম্বর শুভ সংবাদ, নবী ওমিন্নি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাব। আপনি বললেন ম্যাডামকে জান্নাতে বিশাল একটা বাড়ির ওনার নামে আল্লাহ লিখে দিছে, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, কোনো কষ্টের অবকাশ নেই, ক্লান্তি শ্রান্তি নেই, শুধু আনন্দ আর আনন্দ। হাদিস নম্বর 3820। তো এখন প্রশ্ন হইল আম্মাজিকে আল্লাহ 3টা শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, আমার আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছেন। আম্মাজি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। ইসলামের 4টা পিলারে ওনার নাই, আসেনি? আসেনি? নাই, উনি জান্নাতি। এই মাসটার পর কালকে সকালে যাদবপুরে লাগবে গন্ডাগোল, মারামারি। বলবো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ওই জাদওয়ানে বসে বসে কালামিয়ার বলে রিয়ানে কালামিয়ার বাজারে ফজ্জা পেঁড়ে টানি গো বাচ্চু ভাই শেষ দুনিয়া। ও কি হয়েছে?
ফলাইনটি জোড়াই আফসারি জোরে আনলো টেঁয়া কতিটি দিছে তখন কি পৃথিবী শেষ আরে কি হয়েছে এটা কম ও ভাই কই তোর ভাই লাভ নাই রে ভাই তুই তো 41তম ওয়াজ পর্যন্ত তুই শুনছিলি হ্যাঁ এসব ওয়াজ শুনছ হুজুর ওয়াজ করে গেছে বলে নবী সাহেবের বড় ওয়াইফ রোজা থাকানো নামাজ পড়ানো জাকাত দেন হজ করানো ইসলামের 4টা পিলারে নাই এটি বুঝি ওয়াজ আগে কত সুন্দর ওয়াজ হইতো তসবি পড়াইতো জিকির করাইতো মিলা ধরাইতো গান করতো হুজুরেরা তাকে হুজুরের মোনাজাতের লগে মা বোনেরা কত কান্দা কাঁদতো আহারের দিন রে আর নজুর গেরাও ওয়াজের ভিত্তি কিতা কিতা মোটর কথা কর রাজনীতি কর আর একটা বার হয়েছে এত বলে খাদিজারা দিল্লা তালা আনা বেলে নামাজও পড়ানো জনগণ সুক্তান দেয় বেড়ির মেয়েদের কালামিয়া হলো কে বাচ্চা আর হজ্জানারা এরপরে বাচ্চা নারা বেড়িটা ফিকা প্লে টান দিয়ে এরপরে কেব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জানাটা বর্তমানে আমাদের এই গ্রামে এই মাহফিলে নাই রে ও বাচ্চু ভাইয়ের ফজ্জা ভাই বুঝিয়ালন শুনিয়ালন আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 4 বছর পর এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা কাবা শরীফের কাছেই ওনার বাড়ি হজ ফরজ হওয়ার আগে তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে এই জন্য হজ করতে পারেন নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে বেশি দাম আমলের না ঈমানের কথা কয় আরো জোরে সবচেয়ে বেশি দাম হচ্ছে ঈমানের ঈমান ছাড়া আপনার উপায় নাই ও কলেজার ভাইরা আমাদের এই গ্রামে এই এলাকায় আগে ডগিতে বিলে ধান চুরি হইতো এখন ধান চুরি করেনি চোরারা করে না কিছুদিন আগে কয়েক মাস আগে মোবাইল চুরি হইতো এখন চোরারা মোবাইল চুরি করে না করে লাভ নাই এটা খুলি বিক্রি করতে হবে কোথা থেকে আওয়াজ আসতেছে এটা এদিকে তো এদিকে নেন এটা আরে ভাই আপনি এমনি রইলেন কা এটা দিকে নেন ওই হিন্দি কাড়ায় তোর এখন মোবাইল চুরি করে না কেন আইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে মোবাইল কে নিচে আপনারা সব দেওয়া যায় ঠিক না এখন সোনারা শেয়ানা সোনা চুরি করে এদ্দুর সোনা 2,20,000 টাকা কদ্দুর আতকুলি দিয়ে আসছ এদ্দুর সোনা রে আরে সোনার দাম রে ঠিক নেই আরো কিছু চোরা আছে এরা সোনাও নিতে চায় না কবিরাট ব্যাংকের জায়গা ব্যাংক আছে ম্যানেজার বলেছে মাল নাই ঠিক নেই 28 লাখ কোটি টাকা আমাদের 1000 বছরের টাকা উন্নয়নের লই গেছে এই ইবলিসে চোরা তোর আমল 1 লাখ কিচ্ছু চুরি করতে না এতে তোর ঈমান চুরি করবি এই ঈমানের কারণে যে তুই জান্নাতে যাবি ও যাদবপুরের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন ইবলিস আপনার ঈমানটা নিয়ে যাবে এখন প্রশ্ন করো হুজুর হুজুর জোরে হুজুর কোন সালের কোন মাসের কোন তারিখের কোন ঘন্টার কোন মিনিটের কোন সেকেন্ডের কোন মুহূর্তে আমার ঈমান চুরি হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা করবে এবার আমি বলতেছি তুই নোট কর তুই যে সালে যে মাসে যে দিন যে মিনিটে যে ঘন্টায় মারা যাবি 100 মুহূর্তে 1 সেকেন্ড ওই মুহূর্তে ইবলিস তোর ঈমান নিয়ে যাবে
সতর্ক থাকুন, সাবধান থাকুন। ভাই এটা কিতা করেন, আপনি এটা কল এটা বন্ধ করেন না, না মোবাইল আমরা এখানে সিজ করে গেলাম, আপনি লাইভ দেখাইতে চাইতে এটা আমাকে কষ্ট দেয়। প্রিয় বন্ধুরা, আপনি যেদিন এই যাদবপুর থেকে মারা যাবেন, 6টা স্টেপে আপনার রুটা কবজ করবে এই আজরাইল আলাইহিস সালাম। কয় স্টেপ? কত সেঁচাতে সেঁচবো, কণ্ঠনালীতে আপনার রুটা আসবে। 5ম স্টেপ, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এখানে রুহটা আসলে আপনি সব দেখবেন, জান্নাত জাহান্নাম যাদবপুর থেকে। চৌকিটার আড়া রয়ে গেছে, কি তারে মাহবুদ কি দেই এর হায়াত আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস কবরস্থান থেকে আমরা মাছ সুরত ধরি, যে কোনো এক ব্যক্তি সুরত ধরে আপনার কাছে আসবে। আপনার চলতেছে সাকরাতুল মউত, ওসমান হাদি ভাইয়ের মতো সিঙ্গাপুর মৃত্যু যন্ত্রণা চলতেছে, কিছুক্ষণের ভিতরে ইমান এই রুহ চলে যাবে। আমরা মাছ সুরিতে আই, আমার ইবলিসে কইব, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? আহা মাগো মরে যেতেছি তো গো মা, সাকরাতুল মউত। কো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না। ও দূর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। কো মা আমনে কত তোর মানো আমি? হ্যাঁ। মা 5 বছর আগে মসজিদে তুই জানস তো? কো হ্যাঁ চিনছি তো আমরা। আমি কবর তো আইসি তোর নিতাম। খুদাম হিসাবে এটা ইসলাম। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করি তখন সে বলে আমি আল্লাহরে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তোরে বললে বলছি এরি তুই কুফরি বাক্য বললি কেন? ভাইয়া তার কয় সেকেন্ড আছে আপনার? 1 সেকেন্ডে তো ঘটনা এইখান ঘটে, আরো কম। নাকের আঘাত দম চলিয়ে আইসে, আপনি ইবলিসের হামদরি কলমা শেষ করে দিছেন। আপনি বুঝতে পারছেন এত যে ইবলিস যাইতে যাইতে কয় তোরে কইলে কইছি এরি তুই ইমান হারা হইলি কেন? তখন মুমূর্ষ লোক বলে রব্বির জিউন লাআল্লি আ'মালু সলিহা। আল্লাহ আমার হায়াতটা ফেরত দেন, আমি কলমা পড়ব। তখন আল্লাহ জাল্লা শাআনু বলবেন ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসারি তোমার হায়াত শেষ। তখন আযরাইল আলাইহিস সালাম নাযিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা, নিষ্ঠুরের মতো হাত বাইর করে ভিতরে ঢুকাইয়া টান দিয়া রূহ নিয়ে যাবে। পৃথিবীর কেউ জানবে না আফসারি ঈমান হারা। আফসারি কি হারা? কথা কেউ খেয়াল করেন নাই, এটা আমি জানি। নাইমে আমারে কবর দিতে যাইব, ব্যস্ত এতে লাকসম শরীফে আরো চাইতে যাইব। তোরা কবিরার তো বাস লেবি এতে মারি দিয়ে জানাজা দিয়ে তো দাইবি, কবর দিবার সময় কই কেউ জানবি না আফসারি দিয়ে ইমান হারা। কাফেরের কবর চলিয়েছে। আমার মুখটা চাইবি, আরে মেয়ের মুখের শেষবারের মতো চাই। আমার ফলা রাফিউল্লাহ অলিউল্লাহ রে কবিরে বাতিসা মুখের কাপড় খুলি যাক, ওদের বাইরে চাইলে শেষবারের মতো। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কবিরহাটবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস।
সোনাই মরি বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি যে ইমান হারা। সাকরাতুল মউত কত কষ্ট, শেষ মুহূর্তে আপনার ইমানটা নিয়ে যাবে ইবলিসে। এত দমকা তোদেরকে, তোর আব্বা আদম শফিউল্লাহরে ফেন্দনের লেংডি এনতাম দিন লুঙ্গি লুঙ্গি, জান্নাতে তো আমি দৌড়াইছি, তুই রফিকুল্লাহ শফিকুল্লাহ কেমনে জান্নাতে যাস? তোরা কবিরাট পাশি, আমি চাইলেম আমি ইবলিসে, হয় তোকেও একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যতদিন লাগে। নাউজুবিল্লাহ। আমি বলি দি কেমন না, তুমি রানের ভিতরে এমনি আদি বইতে সব আমি বলি দি নাউজুবিল্লাহ। বসতেও পারতেছি না, টেবিলটা সেটিং হলো, আমি এমনি বলেছি, এমনি মাজার দ্বারা গেড়িটা মাগিয়ে যেতেছি। এগুলো সেটিং এর আগে তো বই দেখবি যে সেট আপ হয়নি, দোয়ান একটা দিয়ে লাস বেটা হুদা মিশে প্রতিবন্ধী কোন বেটা তোরা কি ঠিক, তোরা বালা কম দি আফসারি হুজুর বইবার আগে তোরা আগে বইবি, পজিশনটা ঠিক হয়নি। মাইক একখানো আই একখানো অন, আমি এ করা লাগে, সময়টাও তো শেষের পথে। অন কি দেখেন অন দেয়, এখন তো পৃথিবীর শক্তি নেই এটা ঠিক করার, সব সেট আপ লড়ে যাবে। অন বইতে হয়। এখন পৃথিবীর কেউ জানতো না আফসারি কি হারা, সাকরাতুল মউত কত কষ্ট। ইয়ান হন ওয়াজ তো এই 35 মিনিট হনস, এটা আমি জানছি, তোকে ছবি চাইলে বুঝি হরা আরস না না আরস। অনে 1 মিনিট হন, তুই যে মুহূর্তে মারা যাবি, এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, সাকরাতুল মউত। আজাল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হাঁদাই গেছে রিমান্ড রুম, নবীরে লই যা রূহ কবজ করে। হুজুর কান্দি উঠছে, আজাইল কিতা করছ? হুজুর কিচ্ছু করি না, ওইটি করছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে আযাব, মানে সময় কেমনে নষ্ট করা যায় এটা করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে এই 15টা ক্যামেরা সারা পৃথিবীর মানুষের 1000 বছর শেষ। ওয়াজ কি তখন না করিয়ে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ বয়ানটা শুনবে, তো বিবেকের আল্লাহ হেদায়েত করো। এই পজিশনে বসলে হয়, হাতের মাইকটা রয়েছে কোনা বলা, কতক্ষণ আমার লোক হারাহারি করে গেছে বন্ধুর কোথা কারবে না। এই হলো পজিশন। এখন আমি মাইক সেট আপ করলাম, আমি এমনি রয়েছি, আমার গেঁডিটা ফাটি যেতেছে, সময়টাও কম, আর আছি আমি 20 মিনিট। 42তম মাহফিল, এই জিনিসগুলো তো খেয়াল করবেন ভাই। আগে নিজেরা বলবেন মাইকটা ঠিক আছে কিনা, এতে মাছ বেশি না টেপ করে দিছে, এখন কোনো কিছু মিলাইতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, নসিব কষ্ট, মনে করছে গায়েত ঘুমায়ুম হারি না, এখানে হুজুরের তেল ঢলছে মাত্র 10 মিনিট, জীবনটা বাঁচাছি। এর তো যাইয়ে তো আবার আরেক খন্দ রুডা আসেনি আমাদের লগে, প্রজেক্টটা কাম চলে কিন্তু এনে দৌড়ি গায়ে তুসি বসা মরি না কা, আর এত কষ্ট সহ্য হয় না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আচ্ছা হন, এবার আজাইলে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু বুকে আপনারা এমনি টাচ করছি। আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমারে ছাপ দিছ। কথা হইলে আমার কবিরহাটের লোকটি 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ ফসে গেছে, এই সময় তুই যদি এত শাস্তি দেস, কেমনে তারা ইমান গ্রহণ করব, ইমানটা রাখবো, কলমা রাখবো। ওই রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নাউজুবিল্লাহ কর না।
আরো সহজ বোঝে, আজরাইল আলাইহিস সালামের রূহ কবজে উনি কত কষ্ট পাইবে এটা বলবেন নি? কত বিশাল আলোচনা, আমার খুতবার 1 নম্বর আলোচনা, 42 পৃষ্ঠার আলোচনা হবে, এক লাইনও শেষ করতে পারি না, অন্তত 5 বছর লাগবে শুধু আর এই একটা টপিকস আলোচনা শেষ করতে। এরকম 1000 আলোচনা দিছি আমার খুতবাতে। কয় হাজার? 1000 আলোচনা, কে কই, কে কারে কই, কে হনে। তো এই খুতবার আলোচনাটাই বলতেছিলাম, আমনের সাক্ষাতুল মউত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাহানু কইব এটা সরান না ভাই, এটা সরান কত। আল্লাহ জাল্লা শাহানু কইব আজরাইল অন্তনি জগতে কে রে আছে? কয় আর মালিক আনতা ওয়া আনা, আপনি আর আমি আছি। তো মত তুইও মর বেড়া। ফেরেশতারা কি বেড়া নি? যুকুর ও আনুস থেকে তারা পুত পবিত্র, বুঝে ফেললে কই রে কি তুইও মর। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের ইমানটা নিয়ে রূপ হলেন, যে জোরে চিৎকার দিয়ে উঠবো, ও জগৎ কাঁপে উঠবো। আল্লাহ কি রে মেতাজ দে, ও মাবুদ রে, আগে তো প্রাণীর রূহ নিছি, বুঝি না সাকরাতুল মউত যে এত কষ্ট, পারওয়াজ বাদ দে, রূহ বার কর। এরপরে মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম এই জগতের খামসি দিয়ে ধরিব, ধরি তারপর রূহটা বার করব। আল্লাহু আকবার। মন তো নেই তোদের, এই কথা মনে ঢুকবে কিভাবে? সাকরাতুল মউত আরো বোঝ। গরু জবাই করতে দেখছ, আদা আদি করলে দেখছ গরু কিভাবে মা কই জোগাত দে, মা গো জায়কা মানে স্বাদ, কুল্লু নাফসিন জায়কাতুল মউত, যোগ থেকে স্বাদ, যত রকমের স্বাদের ঘাস খাইছে, খৈল ভুসি খাইছে জিহবাদি গরু, এটা বার করে। মা গো গেছি তো, যে জব করে হে রক্তে রঞ্জিত হয়েছে শহীদের মতো। গরুটা মাথাটা এভাবে মারে, কি হলা ঠান্ডায় না এই চোখটা ইটে ঢোকে, কোনো দিকে খেয়াল নাই, এমনি মারে শুধু। ভালো করে খেয়াল করেছে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে গরুটা পেশাব করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে গুজ্জুদারে মল বের হয়ে গেছে। এরপরও জিরবাটা এভাবে বার করে, এভাবে বাইর করে, এতটুকু বাইর করে দাঁতের তলে কামড় দিই, গেট করে কামড়া জিরবাটা বাগ করি, তারপর রুডা বাইর। এরকম হাজার হাজার গরুর সাকরাতুল মউতের কষ্টটা যদি বোতল বরস, এক বোতল, একটা মানুষের প্রাণ যাইতে তার চেয়ে বেশি 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 এবং বেশি কষ্ট, এটার উপর সাকরাতুল মউত। তুই বুঝতি কথা, কথা কি বুঝতি? তো তুই কথাও কলি না, সুবহানাল্লাহ কলি না, নাউজুবিল্লাহ কলি না, তুই তো মাতছেন না। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে। এই হচ্ছে সাকরাতুল মউত। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কবিরাট ড্রিম লাইনের তলে, ঠুস করে মাথা মগজ বাইরে গেছে, জিরবাত লড়তেছে, রুডা আছে 1 মুহূর্ত, 100 মুহূর্তে 1 সেকেন্ড লড়তেছে। এই সময় কি তোর কষ্ট বেশি না কম? এই ফাঁকে যদি আজ ইবলিসে তোরে ফার্ম দি বুলাই ইমানটা লই যায়, তুই কি করবি? এইটা হলো তোর ওয়াজটা আমি বুঝাই দিতেছি। এই সময় তুই কি করবি? তো তো জানলো এ টানাটানি। আম্মাজিরা কথা বুঝিয়ে লাভ হবে আপনাদের। বল হুজুর, বল হুজুর, এই কঠিন মুহূর্তে ঈমান রক্ষা করার উপায় কি? মহাগ্রন্থ আল কোরআন তোরে বলে দিছে। আল্লাহ কর তুই শুধু ছোট্ট করে কবিরাট থানা জিডি একটা করি রাখ, ঘটনা খেলাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসে এই সময় এট দ্য 11 মুহূর্তে আমার ঈমান শেষ করার জন্য যে চেষ্টা করব, কত কিছু হাজির করাইব, এই সমস্ত হাতের ওয়াসওয়াসা থেকে, হাজির এই জিনিসগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা, আমি সিস্টেম মতে আমি তোরে ওই সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। বুঝি না কিতা কইছিলি? দেখ তোর হিসাব তুই কর, প্রায় 43 মিনিটেও
তো করে অনেক টেনশন করতে পারি না, সময় হইলো স্থিতি টাইম 1 ঘন্টা, অন আলোচনার 1 ভাগও তো করতে পারি নাই, যা নিয়ে আসছি। আরো জোরে ক সুবহানাল্লাহ। শুধু এই ফোন করে দিলে আপনার মুমূর্ষু অবস্থা আল্লাহ আপনাকে ঈমান মনে করে দিবে। এটা বাস্তব নজির, আপনারা জানবেন যারা মুরব্বী আছেন, অনেকে মরবার আগে কলমা হড়ে, মরবার আগে কলমা হড়ে না, কলমা পড়তে পড়তে মরে। খেয়াল করেছে, আমার শ্বশুর 2 বছর অসুস্থ, উঠতে পারে না, মরবার 1 সপ্তাহ আগে অজ্ঞান, এন্তেকালের ঠিক এই মিনিট খানিক আগে হুঁশে আসি কলমা পড়া শুরু করছে, কলমা পড়তে পড়তে উনি এন্তেকাল করলেন। এগ্রিকালচার অফিসার, ওই জহির ভাইয়ের ওয়াইফে তারা ছিল আর কি শিওরে আমার শ্বশুরের। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আছে নি? লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনিও আযাবে গ্রেফতার হয়েছে। ওই খারাপ খারাপ লোক ইগনের লগে লেওয়া তাতে সহযোগিতা করতে, ফোলায় ফোলায় যে জিনা করে, মাইয়া মাইয়া করলে মুআসা, ফোলা ফোলা করলে লেওয়াতা, আর ছেলে মেয়ে ক্রস অবৈধ এই কাজটা খারাপ কাজ করলে এটারে কয় জেনা, আর হলা মেয়া ক্রস নবীর তরিকায় নিকাহ করলে এটারে কয় বিয়া, বিবাহ আর কি, এটা হালাল আর সব হারাম। তো আল্লাহ শাহানু মেসেজ দিছে, ও দোস্ত আজকের রাত শুধু ফালাইতে থাকবেন, ফিসে তাকাইবেন না, আপনার পার্টির লোকগুলো ফলাই যাবেন, আজকে আমি ইটালি জর্দান এই সভ্যতা এটা উল্টে আলাম ওটারে। তো উনি রাত্রে আবার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম চলো না আমার সাথে। আল্লাহ ফোন করে দোস্ত কারে ডাক দেয়, আমার কলজের টুকরা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট। তো আল্লাহ কয় লাইসে মিন আহলি, সেটি কোনো আহাল নয় আপনার, আরেকবার ডাক দিবেন আপনারা সব গ্রেপ্তার করিলেন, শুধু ভালান রাত থেকে থেকে শুধু ধরে ভালান, পিছে তাকাবেন না। আল্লাহ কয় সে তোমার আহাল নয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তোর বাপ হোক ভাই হোক বেল নাই বেড়া ধরে হাতে রে, ঠিক কিনা? আজুরগা সন্ত্রাস, বিশ্ববিখ্যাত কুখ্যাত সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা বাচ্চিনি, জাতির আব্বার আব্বা হাতে বাচ্চে কেন সন্ত্রাস আছে আঙ্গনার রত্তমপুর যাদবপুর সাগরিয়া সবুজ আকাশের লগে আড়ে মিনটা জেনটা রেন্টার লগে, ঠিক রে? বাচ্চু নাড়ার লগে আড়ে কে কেন সন্তান নূহ আলাইহিস সালামের ফোলা, কিন্তু ফোলা হইবার পরেও আযাব থেকে বাঁচে নাই। উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ মাত্র 40 জন ঈমান আনছে। বুড়িগা করে ওয়াজ করছে 200 বছর, মনে করছে বুড়িগা মরবার আগে কলমা হইবে, কত সিটি করে না। বুড়িগা হলা ফিন্টারও ওয়াজ করছে আরো 200 বছর, এইগুলো ডাকাইতের ঘরে ডাকাইতেছে হরে না। ব্যাকে মিলি মারি ওনারে কবিরাট পৌরসভা মহিলার বাগাড়ে থুই রাখে। উনি একদিন ফাঁত করে মোবাইলে কল দিয়ে লিছে, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই দুনিয়াতে একটা কাফেরের বাড়িও রাখিয়েন না। আল্লাহ কইছো নি? হ্যাঁ কইছি, ধরেন সব দিলে কোথায় নৌকা বানাও, নৌকা বানাই আমি ইঞ্জিন দিয়ে দিতেছি, আমি আমার পক্ষ থেকে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম একটু পিক আপ দিয়ে ভাই, ইঞ্জিনের নাম আল্লাহ বলে দিছি। এটার গিয়ার টেয়ার অটো গিয়ার এমনি ব্যাক গিয়ার সামনের গিয়ার আল্লাহ শিখে দিতেছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই আমি আল্লাহর নামে এই নৌকা স্থিতি এবং চলমান থাকবে, আমি আল্লাহর নামে এটা অটো গিয়ারে থাকবে, মানে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, গিয়ারের নাম বিসমিল্লাহ কোম্পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের কথা আল্লাহ শুনেনি? হ্যাঁ, ফোনটা দিছি আরে আহারে কত মায়ের ওনারে মারছে। আল্লাহ কা ঠিক আছে নৌকা বানাও, যখন চুলা ফেটে যখন ফানি দেখবা যাদবপুরে মনে করবে আর দুনিয়া নাই, শেষ করে দিব আমি। এই তখন তো আর কোনো কাফের ছিল না, মুসলমান থেকে যত সিটিং 800 কোটি সিটিং বাইরেছে মুসলমানের, তো ঠিক আছে না? একই কালামিয়া বাজারের গরুর গোস্ত খায় 1000 টাকা দিই, এতে মানব রচিত মতাদর্শ করে
ওই ইসলামে নাকি কিতা রাজনীতি নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তো এবার সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছে দিদি কত এনছে ইমান থাকবো? হাতের ইমান থাকবো? হ্যাঁ তো মুসলমান, হাতে মুসলমান না মুসলমান? জাহাঙ্গীরকে আর জ্বালাচ্ছা জ্বালাচ্ছা আর জ্বালাচ্ছা রে। তো উনি ফোন করে দিছে, আল্লাহ আর রাখিয়েন মজলুমের বদদোয়া। এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলুম শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, জবাব একদিন রবের সামনে তাদেরকে দিতে হবে। নবদুলহা আজ কবর দেশে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নূহ আলাইহিস সালামের পার্টির এক লোক যাদবপুরের দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ঈমান আনছে। বা বুড়িমা এইভাবে তুফান আইলে মনে করবেন শেষ, আমরা কালামিয়া হলে রিয়ানে বাজারের টলার আয়ুব আমরা আইন উড়াইলে যাইমকে, আমরা আল্লাহর হুকুমে আমরা যাইমগে। ওইও বাজি আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, গরিব মানুষ। তারার বেড়া নারাসানি দি থাই যাদবপুরে সিগন্যাল আইলে আমরা তুফান আইলে আমার কদুর লই উড়াইয়েন আমরা লগে নৌকা। ঠিক আছে, আল্লাহ নবী কইতেছে বুড়িমা ঠিক আছে উড়াবো। তুফান শুরু। তিনি সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন। কবির হাটের কুত্তর নি কুত্তা, বিলাই বিলাই নি, সিয়া সিয়া নি, ইন্দুর গা ইন্দুর নি। আর মুমিন গুলারে সবাই উড়াইলেন, ওই শুধু বুড়ির কথা ভুলে গেলেন। কার কথা? বুড়ির কথা ভুলে গেছে, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাইরে পার করে রে, পিঙ্কিরে পার করে না। মাঝি আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুই প্রেমের ঘাটে না জিয়ে নেও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শিয়ানা, মাঝি কর, আমি প্রেমের ঘাটের মাঝি। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাইদা শারমিনে কম আজি কানের সোনা নিবা ন, 50 ভরি আছে সোনা লই যাও। মাঝি আবার কইল মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিলে তো আরো সেটিং। মাঝি কইতেছে আমরা আমার সোনা টানার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে দামি, ছাদের দিকে হাত বাড়াইও না। মাঝি সবাই রে নাই, তারে উঠাইলো না, নিজের সন্ত্রাসী গুন্ডা ফলারে ডাক দিতে আছে। ভিডিও ভাইরাল করে দিছে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। কত সুন্দর করে ডাক দেন নূহ আলাইহিস সালাম নিজের কেডার ফলারে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলজের টুকরা ফলা, ছোট্ট সোনামণি, আসো আমার সাথে নৌকা। বুনাইয়া কই ডাক দিছে, বুনাইয়া তাসগিরের সিগা কেডার বলা হাতে রেখো বুনাইয়া। আব্বা আসলে আব্বাই বলা কি কন সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আমি আব্বা তুফান আইলে আমি পাহাড়ে উঠি যাব, পাহাড়ে আমারে বাঁচাইব কবিরাটের ওসি সাহেব আর ক্লাসমেটের ভাইয়া আমারে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মিন আমরিল্লাহ। আজ যে ফাঁসে অকস আন্ডা বাচ্চা লটি আর বস্তা লই দাইবা, তোমার কথা কয়নি লা আসিম আলিয়া মিন আমরিল্লাহ। আজকে আমার আযাব থেকে বাঁচতে ন আন্ডা বাচ্চা মনে হচ্ছে আফার কাছে পাসপোর্ট দিলে কানাডা যাইব আর কি, কানাডা যদি পাসপোর্ট দিছি এড়িয়ে ধরা। ও ছোট্ট সোনামণি ওঠো আমার সাথে। ফাঁত করে আল্লাহ মোবাইল ফোন দিল, নহ তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার কলজের টুকরা ফুট লাইসামিনা হালি, সে তোমার সন্তান নয়, ফালাও ফালাও ফালাও। আর একবার ডাক দিবে নবতী কাটিয়ে মোটা রেখ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বুনাইয়া সময় ছিল না, বুনাইয়ার তার তাহকিকটা আরো করতাম। দেখে নূহ আলাইহিস সালাম বেশ কিছুদিন পর নৌকাতে মনে হইলো যাত্রীগণ ইসাইতে সিট একখান খালি, বয়ান খালি।
কাকু কথা কইও একটু কয়াম খালি। ও মাগো লাল সবুজের সিট একটা খালি খালি কেড়ে কেড়ে দেয় দে বুড়িমা নাই। অনেক কাঁদলো তার জন্য, তাম পৃথিবীর দৃষ্টয় হয়ে গেল। যদি পাহাড়ে 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামলেন বিসমিল্লাহ বলিয়া। নৌকা থেকে, জাহাজ থেকে, স্টিমার থেকে, এসটিক খিজির 7 থেকে কুত্তা কুত্তনি বিলাই বিলানি কবিরাটে সিয়া সিয়ানি সবাইরে নামাইল, মুমিন গুলারও নামাইল। আস্তে আস্তে আবার ইসলাম প্রচার করে আবার করতে করতে আবার যাদবপুরে আসলো। আইডিয়া করলো পৃথিবী একাকার, গাছগাছালি নাই, রাস্তাঘাট নাই, 4 লেন নাই, সব সমান হয়ে গেছে। আইডিয়া করলো সম্ভবত এটাই বুড়িমাদের এলাকা। আস্তে আস্তে যাইয়া যাদবপুর দক্ষিণ পাড়ায় রিসিভের মার বাড়ির কাছে যায়। এক সালা তারার বেড়া নারাসানি আসমানি গো বাড়ির মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। যাদবপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। কবির হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। নোয়াখালীর আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আছেন কিনা? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা বেরিয়ে এলে, হে আল্লাহর নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য? নবীজি কয় আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আল্লাহর নবী জর্জরাইয়া কান্দি, আপনি কেমন করিয়া বেঁচে আছেন? নবী তুফান শুরু হয়েছে কিনা, আমাকে নৌকাতে উঠানোর জন্য এলেন কিনা? আল্লাহর নবীকে দেখে যার বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি ফোন ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট ওহির সংযোগ যাদের কাছে, তারা নিজেরাই আইফোন মোবাইল আর মোবাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরার নামে ইন্টারনেট, সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ, সাংবাদিক। নবীগণ সাংবাদিক, বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে ওহির বাণীগুলো তাম পৃথিবীর মানুষের শোনা। আরো জোরে। সূরা শুআরা, কবি সাহিত্যিক, সাংবাদিক। সূরার নাম। ফোন দিকো, আল্লাহ কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে কোন হুরি, তুমি আমার প্রিয় বান্দির কথা ভুলে যেতে পারো, তোমার গুন্ডা ফোলার কথা বলতে পারো নাই। গুন্ডারে ডাক দিছো, গুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এই জন্য বাঁচতে পারে নাই। এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যদিও তুমি তাকে ভুলে গেছো, মহাপ্লাবনে উঠাও নাই, পৃথিবী ধ্বংস করেছি। তবে আমার বান্দিকে আমি ধ্বংস করতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে এই বুড়িকে আমি সেভ করেছি। তাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহ দ্বীনের প্রতি ইস্তেকামাত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গেরও কারণ আছে, আজ পর্যন্ত জানলেন না। মহাসম্পদ ঈমান। কি কি কারণে ঈমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ঈমানটা তরুতাজা হয়। কালামিয়ার ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন, কি গাছ? 20 টাকা দিই, 30 টাকা দিই। রুইছেন, রুই আর চাইলেন না, গাছটা টিকবো নি।
হেদায়তুল্লাহর গো ছাগলে খায়, কিচ্ছু নেই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দি রেখতে বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে শোনো, তোমার ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও। এটি কইতে রেখো ছাগলের লাদা টাদা দিই, গাছিকে 2 বছর গেছে। 2 বছর পর আমনে কালামিয়ার হল এন্দি আইলে ফোরন বিবির হাটের কাছে তুই আইলে কাঁডল গাছি গান্ডারে সালাম দে, ভাইয়া এলেন বুঝি, এই লাভ ইউ। কাঁডল হাতা দোল খা। 3 বছর পর কাঁডল ধরি আপনার কো, ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপদাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বে 10 বছর কি করছে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মহাগ্রন্থ আল কোরআনের আমি প্রশ্ন করলাম, এর মনু কেমন আছস? কোরআন আমার আছি ভালো। বললাম রে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে, মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, বললাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কোথাও নামাই পারলাম। একটা মানুষ কোনো এতে নাই, আযাবের উদ্দে আযাব, আযাবের উদ্দে আযাব, এটা সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হয়েছে, এটা থাক এটা থাক। এখন প্রিয় বন্ধুরা, কোরআনে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনে আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। বললাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আপটা খুলি দেখান না, পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি নিজে সংগ্রহ করছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। বললাম 2-4টা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে? রাইফেলের মতো 8টা সোজা করছ তুই, বিয়ার একসাথ খাই রে তুই, হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট তোর 8টা আল্লাহ বিয়া করি লেগে সোজা কর। আমার আল্লাহর দিকে দেখা, সোজা কর, ডাকাত সোজা কর। কে কয়? ফসল উৎপাদন করে কে? কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে? কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে। আমারে ভাইলে রিমান্ডে জিজ্ঞেস করেন, আমি বলে দিবে এক এক করে আয়াত। আমার এক খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো, এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি, এই সময় তো বিমান আসিল না, বিমান লই কথা ক। কোরআন আমারে কয় আফসারি তুমি নহ, কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না, তুমি কেমনে আটকাইবা? কোরআনের কইলাম মনু ক ক ক। কোরআনে ক লেখো লেখো লেখো। কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না, ইঞ্জিনে ধরে রাখে না, মহাশূন্যের স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আর জোরে কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয়।
এই নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা? কোরআনে কয় আছে মানে কি? 42টা আয়াত আছে রে আফসারি। কইলাম দুই একটা কর। কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহ শানু এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। কইলাম তুই একটা আয়াত আমারে বল। কোরআন আমারে বলতেছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আরো একটা আয়াত আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহু আকবার, ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা। তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা? পারে কিনা? কোরআনে কইলাম মনুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন কয় আবার জিগায় আছে মানে কি? আল্লাহু আকবার। 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে। বললাম দুই একটা বল। কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাইন। জিহ্বা আমি বানাইছি, ঠোঁট আমি বানাইছি। ঠোঁট দি গান কর, ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া। ঠোঁট আমার ভাষা বানাইলাম। আয় ওয়ামিন আয়াতি আন ইখতিলাফি আলসিনাতিকুম। তামাম পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি। সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে, নবীগণ যে সংস্কৃতি চালাইছে সেটা। আল্লাহু আকবার। বলার তো সময় নেই, এক একটা মন্ত্রণালয় নেই, কথা বললে তো 2-3 দিন সময় লাগে। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। আল্লাহর সাথে কুফরি করা, শিরক করা। শিরক মানে কদর মানলেন আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি। আপনি কবিরহাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা। এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকব, নর্স কঙ্গের তরিকায়। কিন্তু 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে, তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন। এর ব্যতিক্রম করলে ঈমান হারা, ঈমান হারা। এরকম কয়টা কারণ আছে? 10টা। কয়টা? 10টা থেকে আমি 2টা বলতেছি। 56টা কুফরি বাক্য আছে। ঈমান কিভাবে তাজা রাখা যায় এইটা 11টা মেডিসিন আছে। 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন। 28টা বদখাসলত আছে, এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফেক, এতে ঈমান নাই। এই 28টা অপশানে কথা বললে 280 মিনিট, 11টা অপশানে 10 মিনিট করে বললে 110 মিনিট। তারপরে ঈমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে, আরো 110 মিনিট লাগে। 56টা ঈমানের যে কুফরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরো লাগে 560 মিনিট। তো সময় কম, আমি আস্তে আস্তে আরো 2-1টা সুন্দর করে বলবো। আচ্ছা আসেন তো এখন ঈমান ভঙ্গের 10টা কারণ 2টা বলছি। মানব রচিত কোনো মতাদর্শের প্রতি বিশ্বাস করা যাবে না। সবুজ রে, তোদের টিয়া হাস্য খাই বোর্ডটা দিয়ে দিস এমন। আমরা কোনো ইউনিয়নও যাই তার না 10 টাকা কারো খাইও না। আল্লাহ জান দিছে, আমরা টিয়া হাস্য দিছি, থাক ভোটক আল্লাহর হস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করেন না ভাইছে 3,01,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে হাবিব ভাই। কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি এসব ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা ফাঁস করছে। এক ভোট 93,000 এক ভোটে পাই। এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100। সবুজার ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করবো কে?
আয় হায় 151 সিটে সরকার গঠন করব যদি হে দলটা কোরআনে হয়ে যায় মাত করি কোরআনটা মহান সংসদে আরো জোরে করে শরীরটা অসুস্থ রে আল্লাহু আকবার কই কলজাটা এখানে ফাড়াই এলাম রে কলজাটা মনসা আল্লাহর জন্য সিরি দিরে আল্লাহু আকবার কও ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন এই সবুজের প্রতিজ্ঞা এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে বিল আনার পর যদি 500 অ্যাক্ট হবে আইন হয়ে যাবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261 একটা মারে দিলে আর কি বুঝছেন হ্যাঁ 100 কত 200 কত ও মাগো কেন রে মিলছে 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবর্ধন স্পিকার আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে স্পিকার এই বিলটি হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল আল্লাহু আকবার শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকে দিল আল্লাহু আকবার তোর বটিকা হাস্যরে আগে এই যে নামাজ কায়েম হয়েছে 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে তুই মরে গেছ তো ওসমান হাদির মতো কবর কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে সওয়াব যাইব বাংলাদেশ যতদিন থাকবো সওয়াব যাইব কার অ্যাকাউন্টে ওসমান হাদির কবর মুক্তিযোদ্ধাদের বরকতে এদের স্বাধীন ইবাদত করতেছি আমরা ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য দেশ মাতৃকার জন্য প্রাণ দিছে তারা সওয়াব পাবে সুবহানাল্লাহ সবুজা তোর বটিকা হাস্য নেই কথা কেন তোর বটিকা হাস্য এ পৃথিবীতে তোর কত বন্ধু আছে ফিঙ্কি শারমিন জাস সব মাল দিতে এলে বালা কাস্টমারের বাঁয় দিতে এলে বালা বিরিক ফিল্ডে ইট বাঁয় দিতে এলে বালা দেখ আর দাদা সংসারের লে কষ্ট করতে করতে দাদা এখন কষ্টে মানে আছে অনেক মহব্বতে বসে দিছি ঠিক কিনা তোর আপন বলতে দুনিয়াতে কেউ নাই তোর আপন ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ যখন তুই কবর উঠবি নাইম চলিয়ে বল আকশন তো কবর দিবার টাইম নেই আরো লারা আইব জিত জামাই কবর নামবো দিস সবাই সম্পদ কে কোন প্লাট নিব এটা নেই হিসাব নিকাশ তারপরে মার স্বর্ণ চাইব মানের এটা তো বালা দেয়া যায় হুতের ভরা টানাটানি হিতি মরবার আগে হিতিরে বাড়ি গেল আর বোর্ডারে আয় কবর খুঁজছি আতানে মালা কানে পাইছি সানেহি কবর আর ফেরেশতা দুইজন আইছে আয় রু আর্থিং দি রুফ আবার ঢুকাই দিছে মুদ্রা রুডি বইছে চোখ মুছে চোখ খুলি চাই দে হাবিব কবরের মধ্যে 12-14 জন ফেরেশতা 15 রাতে রাইফেল AK-47 স্প্রিং মোবিল মাইকে সোজা করে কেউ এই হকি স্টিক তেল মার কেউ রামদা দাঁড়াইতে আছে আর দিকে চায় আর এমনি ধারা আরেকটা আছে প্রতিবন্ধী হাতে দোনো হাত ঢাকা নবীর হাদিস তো প্রতিবন্ধী ফেরেশতা প্রতিবন্ধী কিনলে প্রতিবন্ধীরা আমরা যদি গুলগুল্লা দেন এর ধর শামসু তোরে ভাই এটা দিছি হাতে এটা ধরতে লাগি হেনতে আমরা আন্ডায় ধরিয়ে লেগে হাতে আপ সিগন্যাল দেয় এদিকে কিন্তু আপ যাবো এদিকে প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিছে জানেন আপনারা তো হাসলেন অর্থাৎ হেতে লাগবে আপনার চোখের ডেকাত মারবো আসলে চোখ বাই দিত না চোখ সেভ করবেন হাত করে দিব তলেট বাই এটা তো হাসির ওয়াজ না বড় মারাত্মক এক ট্র্যাজেডির ওয়াজ প্রতিবন্ধী ফেরেশতা কবর এবারে আল্লাহ কোথায় গো আইলাম
স্ত্রী পুত্র তুই কোন জগতে গো আইলাম আল্লাহ গো। ফেরেশতারা কো তুই আফসারি কে বাইরে ডি কাল্লাই দাঁড়াস আসামির আবার কথা কস। বালু গাছার মধ্যে দাঁড়াইতে আছে, মুদ্রার ধরে আতঙ্কে কত অসহায় ভিন একটা জগৎ প্রথম দেখায় আযাবের ফেরেশতারা। তখন তার বন্ধু বলতে কেউ নেই, মহাগ্রন্থ আল কোরআন পেছনে মাথার কিনার দিকে হারায়। ওসমান হাদিস যেভাবে মাথায় গুলি করছে এ কোরআন, সে হাফেজও কোরআন, আজকে দেখলাম নাকি খবরটা কতটুকু সত্য এটা জানি না। ওসমান এইভাবে মাথার কিনার দিয়ে কবরও দাঁড়াইব। তখন ফেরেশতারা এগুলো কবর তুই করি আয় কি আমার পরিচয়, তোরা কারা? আমরা ক্যাডার বাহিনী দেশ না, আমরা ওই ক্যাডার ক্যাডার। তুই কি? আর আমি তো গড ফাদার ক্যাডার, আমি তো ক্যাডার নিয়ন্ত্রণ করি। আর তুই কি কথা কবরা? আই এম আল কোরআন। আফসারি আর কত রকমের ওয়াজ করবে নোয়াখালী, তুমি যা খেলাইতেছো আঙ্গরে লই। এই কোরআনটা তো এ যাদবপুর থেকে মসজিদ থেকে, ঠিক না? মিনাল জিন্নাতে কথা কো, মিনাল জিন্নাতে। এরপরে দেখ ওটা দোয়া আছে এই লাইনের পরে কি লেখা পরে লেখ ভাই জানেন? হ্যাঁ কসে কে কইতে আইবা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে লাইনটা কিটা এলে মুড়ি যাইব কিয়ামতের আগে। দোয়া ওগা আছে না? হুজুরেরা একটু পিকআপ মারো না, কইতে ইচ্ছা না সাহানোর দরকার আছে নি। জুব্বা জাব্বা ঠিক আছে তোমরা কও না মেসাজ উঠাইও না। দোয়াটা কি? এই তো কই এলেছে আল্লাহ মান হাফেজ নাই তোরা কি হাফেজ হইলে তো হরের আয়াতে দোয়াগা লেখা দিয়ে এলেছি টেলিভিশনের সামনে তোমার স্মরণ। কারণ আমার মুখস ও মায়ে করলো সাগরী হোক আপনার নাম কই বিপদে আছি, মায়ের নাম কই হাতের নাম কয় না সবাইকে মায়ের নাম কইতাম না কারে আপনার নাম দিয়েও তো কত রকম করেই নেবেন আপনি। তাই কইলে হয় সবাইকের নাম কই সবাইকে সবুজা সাগরীকে আকাশটা ফিঙ্কি শারমিন এই ঘুরি গাড়ি দিয়ে তার মাইয়া তো সব একরকমের একই, খোলারাও তো সব সেটিং এড়িয়ে। তো যে নামটা তাকফিফ সহজ এটাই কই এলে আর কি। ইফতেখারুজ্জামান এটি কইতে তো বহুত কষ্ট হয়, ঠিক নি রে? ধর এগুলো কইতে একটু সহজ হয়। দেখেন লেখা কি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি কইতুরে কসে কসা আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। এই আল্লাহ আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন। কি বানায়েন? আনিস রফিক সাদিক খলিল হাবিব সেই মর্ত বন্ধু। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আল্লাহ এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে, ও আপনি আমাকে কবর ওয়াজআল হুলি ইমাম ওয়া নূরান এ কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন, ওয়া হুদান আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন, ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা, ওয়া রাহমাতান আমাকে রহমত বানাইয়েন এই কোরআনের মাধ্যমে আমি যাতে জান্নাতে যেতে পারি। তারপরে এ কোরআনের আমার বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো। আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। তখন এই কোরআন এই প্রিয় বন্ধু মাথার দিক থেকে গ্যালিরে তখন মুদ্রা অবাক হয়ে বলবে এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নাই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছ আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য, পৃথিবীর দিকে চাও নাই, হুমকি ধমকি দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না, এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু
ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। বড় ফেজ থেকে লাইভে যান। প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুরের আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নাই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনার কেউ আপন নেই। যার সাথে প্রেম করেন সিটিং। আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন যার লগে প্রেম করলাম, বড় ফেজ থেকে লাইভ, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, ও হালের লগে নাঙ্গলের লগে প্রেম করলাম এটাও বেয়া। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর, অন্তঃপরবাসে আমার হাড় কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এই বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা তাদের সাথে মিলেমিশে থাকে, কোরআনের কাজ করে, কোরআনের ধারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, প্রত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসে। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরাট যাদবপুরেরা, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে, সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন দৌড়লা না রে যুবক। ও যুবক, মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাগ্রন্থ আল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছিস আল্লাহকে প্রেম করছ, হিতিরে হলো আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরাট, 18 জন গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি হিংকু। তুই বিয়ে সাইতে গেছ, আরো তোর 8-10 বন্ধু হিতের গাল ধরে টান দেয়। ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি। আল্লাহকে তোরে আমি এমন বিয়ে করানো, সূরার রহমান। জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনে ভিডিওগুলো দেখালে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না।
যুবক পড়বি নি, কোরআনের দিকে আসবি নি, জান্নাত এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের পরতে পরতে ইনসাফের কথা, তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়, চলবে তো আলোচনা, 1.5 ঘন্টা মারছি, তার কতক্ষণ মারত। হুজুর সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলে। ওয়াজ শুনবো, হুজুরের কাছে মাইয়া বিয়ে দিত না, আর বেতন 5,000-এর উপর দিয়ে বাড়ত না। কেমনে রে টিয়াটা দিছিল? আমার বাইর কেয়ারটেকার চাইতে আছি 20,000 টিয়া বেতন দিও, আইয়ে না, ওটা টিয়া পোষায় না। আর হুজুর তোর মসজিদের কেয়ারটেকার, হুজুরের টিয়া 10,000 12,000। আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়াগা বিয়া দেয়, বেতন যাতে 20-30,000 টাকা সর্বনিম্ন অন্তত লেকচারারি স্কেল যাতে দেয়, পড়ি আমিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত প্রিয় হুজুর, আপনার নিকটে আমাদের এলাকার যুবকদের একটা দরখাস্ত, সেটা হচ্ছে যে যাদবপুর এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না। তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগোতে পারতেছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তো এই সিনিয়র ইডি হলো হিজলা। বিবেকে সিনিয়র জুনিয়র আছে, বুঝ মতে যদি আল্লাহ তোরে দেয়, তোর আব্বা যদি তোরে করায় আলহামদুলিল্লাহ, আর তুই নকরলে বাইরে করাই দে। কিন্তু সিনিয়র জুনিয়র কি করে? এনার শর্ত হলো মানিস তাতে আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল ফারজ। সিনিয়র জুনিয়র কিতা? কিছু বড় সিনিয়র ভাই আছে ইডি হিজলা, হেতে 10 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করছে, হেতে কোনো বিয়ের বয়স না। এত গাড়িটা পিছে ব্রেক করি সাইড করি, তুই আগে যা। তবে সক্ষমতা লাগবে, দৈহিক এবং আর্থিক, দেশের জন্য কাজ করতে হবে। তো যে হল আমি ওই বইটি খাবার ঢুকে দেশের ইনকাম কই, দেশের জন্য কিছু কর, কৃষি খামার কর, আব্বার লগে কাজ কর, গরু পাল, নারকেল গাছ লাগা, পড়ালেখা কর, ভালো কাজ কর। হুজুর আমরা 3 ভাইয়ের 3টি সন্তান আছে, একটি মেয়ে 2টি ছেলে সন্তান। এখন একটি গরু দিয়ে 3 জনের আকিকা দেওয়া যাবে কি না, এ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বলুন। দেওয়া যাবে, মানে ছেলের জন্য 2 মাথা, মেয়ের জন্য 1 মাথা, 3 মাথা, এরপরে তো আরো 4টা খালি থাকে, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আবার যদি 3টা খাসি দেশ তাও হয়ে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু থাকা অবস্থা, উট থাকা অবস্থা ছাগল দিয়ে দিছে, এই জন্য ছাগল দিয়ে মারিস, দুম্বা দিয়ে মারি দিবি আর কি। হাড়ার গোস্ত বুঝলি, তোরা তো হাড়া সহ করস বুঝলি, তো খাসিও গোস্ত বেশি আছে, দোনোটা করা যায়, কোনো অসুবিধা না। আবার খাসি লই আর হাড়া লই তো একতেলা, এটা হাদিস দোনোটাই আছে। ওই খাসি দিয়ে কেউ এ করতে চায় না, কিনলে এটা তো ওই জিনিস খুলি এলেছে, এলা এটা তোর গোস্ত বেশি, আমলা হাতাইন, তার নবীজি এভাবে 2টা খাসি দিয়েও করছে। তো হাঁড়ার পক্ষে কিনলে বুঝতে, হাঁড়া এটা অরিজিনাল আছে, তবে এত গারমাইতে খবিসা গন্ধ আর কি, তবু গারমাইতে চাইছে গামের গন্ধ কর বুঝতি। তো তাইলে মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা। আল্লাহ তুমি কবুল করো। বকরি দিয়ে দিবেন, ছাগল দিয়ে দিবেন, আমি ছাগল দিয়ে দিছি আর কি। হুজুর আফাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় ভারত, আফাকে কি কর? হুজুর আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, আফা আসলে কি করা দরকার তা নিয়ে কিছু বলুন। আমি কি করব? আমি চাই আল্লাহ যাতে তারে আরো 1000 বছর হায়াত দেয়। হায়াত যে কত নির্যাতন, কারণ উনি পাইস ফেললেই তো গদি আর গাদি বাছাই ফেললেই তো আমার 1400 পোলারে মারিয়ে গেছে। আমার 57 জন সেনা অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত, আমার ঘরে আসি, আমার ঘরে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আমার ভাইদেরকে মারছে। আয় হায়, তারে বেশি দোয়া করবে তার যাতে হায়াতটা বাড়ে। আমি শুধু তারে ভাষায় চিন্তা করি, তারে আল্লাহ হায়াত দেখো, মানে ঠাসায় দেশে তার আব্বার নামটা ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে মুছিয়ে এলেছে,
কলজেটা ফাড়ি যাবে, টাকাতে তার নাম দেখা যায় তাদের আর বাংলাদেশে কিচ্ছুই নেই, কিন্তু আল্লাহ তুমি মারো না কা ইয়া দাও না সুবুরা, আল্লাহকে একবার ডাকো কা মতের বালতা তো না সুবুরান সুবুরা, মানে ডাকো মত, এখন মত এখন দিতাম তো ম্যাডাম, এখন আর একটু বেঁচে থাকো আরো বাঁচো। আপনি ওসমান হাদির মতো কলজার টুকরাদেরকে কেন মারলেন? কেন মারলেন? ছেলেরা চাকরির জন্য লাগিয়েছে, কোটার জন্য লাগিয়েছে, তাদের কলজা কেন ছিদ্র করছেন? কথা ঠিক না? এখনো গাপ্তি বেড়ে আছে স্বৈরাচারের দোসরেরা। টাগরে পেছি তোরা তবা ইস্তেকবার করি, তোরা মিলিমিশি চল না আফা আইয়ের বাগলাগুলি এলে তোকে বাগলা অন দেখছি তো দর ফাঁকা কেন চলছে, আরো তো চাইছি তোরা দর রাখাচ্ছে, তোরা মিলিজুলি থাক, তোরা আঙ্গ বাই একসাথে জান্নাতে যাই। কত গালি গালা জাঙ্গরে করো, আমার ডেলি 100 হত্যার হুমকি দেয়। আমার কাছে এটা ফেসাবের দাম হতো না এত হত্যার হুমকি। যেদিন মরিয়ম সেদিন তো 1 সেকেন্ড আরো কেউ বাঁচায় রাখতে, বুলেটে মরিয়ম না ফাঁসিতে মরিয়ম সব তকদিরে লেখা হয়ে গেছে বেটা। আল্লাহু আকবার। তোরা বেটা হুমকি দেশ বেটা, আমরা চাই তো করে জান্নাতের দিকে নেওয়ার, তোরা আসক কেমনে মরতি বলি আমরা। হুজুর ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে? তাদের কি শাস্তি? প্রত্যেকে সমান অপরাধী। এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম, ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারও লটকা আলানোর দরকার। যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের, এটা হলো শরীয়তের বিধান। কেসাস ক্রিমিনাল লতেও, ব্রিটিশ লতেও তাই। আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো। এরকম 1000 কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না। এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে, আসল শাস্তি পরকালে। আসল শাস্তি কোন কালে? এরকম ফয়সল 1000 কোটি ফয়সল মা এক হাদি আর জন্মেবে কিনা এই জন্মে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো প্রশ্নগুলোর জবাব দিলাম। নামাজ ইনশাল্লাহ পড়বেন তো? পর্দার আলের আমার আম্মাজিরা 100% পর্দা করেন, পরকিয়া থেকে ফিরে আসেন, জিকির আজকার করেন, 1 মিনিট কোরআন পড়েন। 1 মিনিট সময় চাইছি আপনাদের কাছে, বেশি চাই না। যুবক তুই তো 12-14 ঘন্টা মোবাইলটা চালাস, 1 মিনিট তোর কাছে চাইছি। মহাগ্রন্থটার একটা আল কোরআনের কলজের মধ্যে লই, 1 সেকেন্ড কলজের মধ্যে লই, একটা আয়াত তুই শুধু কদিন পড়বি। বাংলা ট্রান্সলেশন আছে, তাফসির আছে বাংলাতে, এটা কি কইছে আল্লাহ, যাতে তুই বোঝস মাসআলাগুলা বাহার করবি। এটাতে নবী কেমনে আমল করছে, নবী কেমনে তার সংসদে এটা আইন পাস করেছে মদিনা কনস্টিটিউশনে, তুই এভাবে এটা ফিকির কর। এটা দরকার 2 মাস লাগো, এরপরে 2 নম্বর আয়াত শুরু কর। এইভাবে প্রয়োজনে সূরা ফাতিহা শুরু কর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার এই মাহফিলকে কবুল করো।